সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে S7200 সিমেন্স পিএলসিতে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেই পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। অর্থাৎ আমাদের পিএলসিতে কাজ করার সময় অনেক সময় সিকিউরিটি হিসেবে পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ড যদি আমরা ভুলে যেয়ে থাকি তাহলে সিমেন্স পিএলসিটা ওপেন করা যায় না বা এর প্রোগ্রামটা ডাউনলোড বা আপলোড আমরা করতে পারি না। আমাদের প্রয়োজনে এই ডাউনলোড আপলোড করার ক্ষেত্রে কিভাবে আমরা এই পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি বা পাসওয়ার্ডটা ডিলিট করতে পারি এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে প্রোগ্রাম সেট বা রিসেট করতে পারি, আপলোড ডাউনলোড করতে পারি, সেটা আজকে আমি দেখাবো। প্রথমে আমি V4.0 স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারটা ওপেন করে নিব। এখানে আমরা প্রথমে এর সেট পিজিবিসি ইন্টারফেস এটা আমরা কানেক্ট করে নিব। আমাদের পিসির সাথে পিএলসির যে কানেকশন সেটা আমরা এখান থেকে সেট করে নিব। আমরা এক্ষেত্রে যেহেতু এমপিআই কেবল ইউজ করেছি এবং S7200 পিএলসি পিসি অ্যাডাপ্টার PPI1 এটা আমরা সেট করে নিলাম এবং এর প্রপার্টিসটা দেখে নিলাম। অ্যাড্রেস, টাইম আউট, ট্রান্সমিশন রেট, হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস এগুলো আমরা ঠিক থাকে ওকে করে দিলাম। এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখন আমরা কমিউনিকেশনটা দেখে আসবো আমাদের কমিউনিকেশন হয়েছে কিনা। তা আমরা এটা ডাবল ক্লিক করে দিলাম। এই যে প্লিজ ওয়েট অন সিপি ফর অ্যাড্রেসেস, আমরা কিছুক্ষণ ওয়েট করব যে এটা কানেক্ট হয়েছে। তো আমাদের CPU 224XP CN রিলে 02.01 এটা আমরা ওকে করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা প্রোগ্রাম ডাউনলোড করে দেখব। সেই জন্য আমরা এখান থেকে একটা প্রোগ্রাম সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এই প্রোগ্রামটা সিলেক্ট করলাম। এটা ওপেন করে আমরা এখন ডাউনলোড করে দেখব যে আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম। এখন আমাদের প্রোগ্রামটা ডাউনলোড হয় কিনা সেটা আমরা দেখব। আমরা এখানে ডাউনলোড দিলাম। ডাউনলোড দিতে হলে প্রথমে পিএলসিটা স্টপ মোডে নিতে হবে এবং এখানে আমাদের যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড সেই জন্য এখানে দেখাচ্ছে দ্য পিএলসি ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড ফর দ্য রিকোয়েস্টেড কমান্ড। আমরা যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু নিবে না। আমরা সেটা দেখি, আমাদের পাসওয়ার্ড দেওয়া নেই, কাজেই এটা আমরা হচ্ছে না। আবার আমরা যদি এটা প্রোগ্রামটা আমরা ডিলিট করে দিলাম, ক্লোজ করে দিলাম, আমরা ফাইল নিউ, আমরা এখান থেকে আপলোড দিব যে আমাদের সিপিইউ এ কি প্রোগ্রাম আছে সেটা আপলোড দিব। এখন আমরা আপলোড দিলাম। আপলোডের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে এখানে আমাদের আপলোড বা ডাউনলোড কিছুই আমরা করতে পারছি না। এখানেও যদি আমরা এরকম পাসওয়ার্ড যতক্ষণ না সঠিক দিব ততক্ষণ কিন্তু আমরা এই প্রোগ্রামটা দেখতে পারবো না। এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই পাসওয়ার্ডটা এটা রিসেট করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো, কিন্তু আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু আমাদের স্টোরেজ থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে। ব্যাকআপ যদি না থাকে তাহলে আমরা যদি এখান থেকে এই সিপিইউটা রিসেট করে দেই তাহলে কিন্তু এর প্রোগ্রাম ভিতরে যা আছে সেটা আর আমরা আপলোড করতে পারবো না। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এখন পিএলসিতে এই যে ক্লিয়ার অপশনে গেলাম। ক্লিয়ার অপশনটা এখানে কমিউনিকেশনের সমস্যা আছে, আমরা কমিউনিকেশনটা দেখব। এখানে আমরা এটা ডাবল ক্লিক করলাম রিফ্রেশের জন্য। এটা আমরা ওকে দিলাম। এখন আমরা ক্লিয়ার দিলাম। এখন আমাদের এই যে আপলোডিং ইউজার ফাইলস ফ্রম কার্ট্রিজ কন্টেন্টস, এখানে আমাদের প্রোগ্রাম ব্লক, ডাটা ব্লক এবং সিস্টেম ব্লক এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের প্রোগ্রামটা আপলোড এবং ডাউনলোড করা যায় কিনা। আমরা এখান থেকে নিউ প্রোগ্রাম আমরা আমরা একটা প্রোগ্রাম এটা আমরা ওপেন করলাম। ওপেন করে এই প্রোগ্রামটা আমরা এখন ডাউনলোড দিব। তো আমরা ডাউনলোড অপশনে গেলাম। এখন আমরা ডাউনলোড দিচ্ছে, যে এখন কিন্তু ডাউনলোড হচ্ছে। তার মানে আমাদের যে আগে পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা এটা রান মোডে দেই তাহলে রান মোডে দেওয়ার জন্য চাচ্ছে এবং এখানে কিন্তু এই যে প্রোগ্রামের স্ট্যাটাসটা এখন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা এটা যদি সেভ করতে চাই তাহলে আমরা সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে আমরা এটা নাম দিলাম 2 এবং এটা সেভ করলাম। এখন আমরা এটা আবার স্ট্যাটাসটা চেঞ্জ করলাম। এখন আমরা আবার এটা আপলোড করে দেখব।
আমরা এটা ক্লোজ করে দিলাম, সেভ নো দিলাম। এখন আমরা আবার নিউ দিব, নিউ দিয়ে এখান থেকে আমরা প্রোগ্রামটা আপলোড করে দেখব যে আমাদের আপলোড হয় কিনা। তো এখন আমরা আপলোড দিলাম, এখন কিন্তু আমাদের এটা আপলোড হচ্ছে এবং এখান থেকে আমাদের যে প্রোগ্রামটা আপলোড হয়েছে, এখন এটা আমরা স্ট্যাটাসটা দেখব। এই যে স্ট্যাটাসটাও দেখাচ্ছে, তার মানে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা রিসেট হয়ে গিয়েছে। এভাবে আমরা এই পাসওয়ার্ড যদি আমাদের দেয়া থাকে এবং সেই সফটওয়্যার যদি ব্যাকআপ থাকে, তাহলে আমরা কিন্তু এভাবে আপলোড বা ডাউনলোড করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে ব্যাকআপ আপলোড করা থাকবে সেটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ড ফ্রি হতে হবে। সেটাতেও যদি এই ব্যাকআপে যদি পাসওয়ার্ড ফ্রি না থাকে, তাহলে কিন্তু সেই ব্যাকআপটা নেওয়া আছে সেটাতে যদি পাসওয়ার্ড সিলেক্ট করা থাকে, সেটা যদি আমরা ডাউনলোড করে থাকি, তাহলে কিন্তু সেটা ওপেন করার জন্য আবার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এভাবে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করে আমরা যে পিএলসি সিপিইউ এর প্রোগ্রামটা আপলোড ডাউনলোড করতে সক্ষম হলাম। সকলকে অনেক ধন্যবাদ।